বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে আমরা পড়ব 19 নম্বর থেকে আর তুফান। তুফান মানে প্লাবন, বন্যা। ওয়াজা ওয়াদুল্লাহি, ওয়াজা আর এলো, এসে গেল। ওয়াদুল্লাহি আল্লাহর ওয়াদা, আল্লাহর প্রতিশ্রুতি। ফালইয়াযু বিল্লাহি, মানে তো আল-নাইয়াযু বিল্লাহ মানে আল্লাহ রক্ষা করুন, এরকম। আল-নাইয়াযু মানে আশ্রয়, বিল্লাহি আল্লাহর মাধ্যমে, যেরকম বলা হয় আউযু বিল্লাহ, মাআযাল্লাহ, সেভাবেই আল-নাইয়াযু বিল্লাহ। আমতারাতিস সামাউ, আমতারাত মানে বৃষ্টি বর্ষণ করা, আস-সামাউ আকাশ বৃষ্টি বর্ষণ করলো। ওয়া আমতারাত, ওয়া আমতারাত, ওয়া আমতারাত মানে বৃষ্টি বর্ষণ করে গেল, বৃষ্টি হয়ে গেল। হাত্তা কাআন্না সামাআ মিন খালাতুন লা তুমসিকু মাআন। হাত্তা এমনভাবে এতক্ষণ, এতটাই, কাআন্না যেন, আসামা আসমানটা হচ্ছে, মিন খালা মানে যেটাকে বলে চালুন, মানে চালুন বলে, বা আরও কিছু শব্দ থাকতে পারে, এক এক দিকে এক এক রকম জিনিস বলতে পারে, যেটা হচ্ছে যে চালুন বা চালনা, এই টাইপের কিছু শব্দ ব্যবহার হতে পারে। যে বালি চালার জন্য যে জিনিসটা ব্যবহার হয়, তাতে কি হয়, ফুটো থাকে অনেক, তারপরে তার নিচ দিয়ে পড়তে থাকে বালি, ওই ফুটো ফুটো, তো বালি চালার জন্য সেটাকে চালুন বলে বা চালনা বলে, বা আরও কিছু নাম থাকতে পারে। তো সেই জিনিসটা হচ্ছে মেনখলা। তো যেন আকাশ, আকাশ ওরকম জিনিস, লা তুমসিকো মা আন, সে ধরে রাখতে পারে না, মা আন একটু পানি, আমসাকে এমসিকো ধরে রাখা। ওয়া নাবা আল মা উ ওয়াসালা হাত্তা, নাবা মানে নিচ থেকে প্রবাহিত হওয়া, জমিন ফুঁড়ে বের হওয়া, সেটা হচ্ছে যে পানি বের হলো। ওয়াসাল আর প্রবাহিত হতে থাকলো, হাত্তা এমন, এতক্ষণ পর্যন্ত, মানে এতটাই হলো যে আহাত বিন নাসি, আহাত মানে ঘিরে ফেললো পানি, বিন নাসি মানুষকে, মানুষকে ঘিরে ফেললো, মিন কুল্লি জানিবিন, জানিব মানে দিক, তো প্রত্যেক দিক থেকেই পানি মানুষকে ঘিরে ফেললো। ওয়া আউহাল্লাহু ইলা নূহিন, আর আল্লাহ নূহের কাছে ওহী করলেন, খুয মাআকা মান আমানা বিকা মিন কওমিকা ওয়া আহলিকা। খুয মানে নাও, মাআকা তোমার সঙ্গে, মান মানে তাকে, যে আমানা ঈমান নিয়ে এসেছে, বিকা তোমার প্রতি, তো এবার সেই ব্যক্তিকে, মিন কওমিকা তোমার জাতির মধ্যে, ও আহলিকা তোমার পরিবারের মধ্যে, তো তোমার পরিবার ও জাতি থেকে যারা তোমার প্রতি ঈমান নিয়ে এসেছে তাদেরকে তুমি সঙ্গে নাও। ওয়া আউহাল্লাহু ইলা নূহিন, আর আল্লাহ নূহের কাছে আর ওহী করলেন, আনিয়া হুজা, যে সে নেবে, অর্থাৎ নিতে ওহী করলেন, নিতে আদেশ দিলেন। কি নিতে? মাআহু তার সঙ্গে, মিন কুল্লি হায়াওয়ানিন, হায়াওয়ান মানে হচ্ছে জন্তু, তো প্রত্যেকটি জন্তু থেকেই, তা অতাইরিন এবং পাখি, তো পশু এবং পাখি থেকে জাউজান একটা করে, এক জোড়া করে, যাকারান ও উনসা, একটা পুরুষ আর একটা নারী, তো প্রত্যেকটা পশু এবং পাখি থেকে একটা করে জোড়া নিতে তার সঙ্গে আদেশ করলেন আল্লাহ, যে নারী পুরুষ, নর নারী বা নর মাদি। তারপরে লিআন্না তুফান, কেননা তুফান ওই বন্যাটা হচ্ছে আমন মানে ব্যাপক, লা ইয়ানজু নাজাত পাবে না, বাঁচবে না, মিনহু তার থেকে, ইনসানুন কোনো মানুষ, ওয়ালা হায়াওয়ানুন আর না কোনো পশু। ওয়াকাযালিকা ফাআলা নূহুন, আর তেমনটাই নূহ করলেন আলাইহিস সালাম। ফাকানা মাআহু, তো তার সঙ্গে ছিল, মাআহু তার সঙ্গে, ফিস সাফিনাতি নৌকাতে বা সেই জাহাজে, মান আমানা বিহি যারা তার ওপর ঈমান নিয়ে এসেছিল, মিন কওমিহি তার জাতি থেকে, তার জাতির যারা তার ওপর ঈমান নিয়ে এসেছিল তারাই তার সঙ্গে নৌকায় হলো বা থাকলো। তারপরে ওমিন কুল্লি হায়াওয়ানিন ওয়া তাইরিন জাওজান, তো তাদেরকে নেওয়া হয়েছে, এবং মিন কুল্লি হায়াওয়ানিন প্রত্যেকটা পশু, ও তাইর এবং প্রত্যেকটি পাখির, জাওজান এক জোড়া করে। ওয়াসারাতিস সাফিনাতু তাজরি, যারা ইজরি মানে চলা, আর সারা মানে চলা, মানে চলতে শুরু করলো, নৌকা চলতে শুরু করলো, বিহিম তাদেরকে নিয়ে, ফি মাউজিন ঢেউয়ের মধ্যে, সেই ঢেউটা কিরকম, কাল জিবালি পাহাড়ের মতো, মানে অনেক উঁচু উঁচু ঢেউ। ওয়ারতাকাল কওমু কুল্লা মাকানিন আলিন, ওয়ারতাকা মানে ইরতাকা মানে ওঠা, আরোহণ করা, তো উঁচু মানে জাতি বলতে তার জাতির লোকেরা, কুল্লা মাকানিন আলিন প্রতিটি উঁচু জায়গাতে তারা উঠে গেল। ওয়াকুল্লা রবওয়াতিন, রবওয়া মানে হচ্ছে উঁচু জায়গা, টিলা, এবং প্রত্যেকটি টিলাতে তারা চেপে গেল। ফিররুনা মিন আযাবিল্লাহি,
তারা পালানোর চেষ্টায় মানে পালিয়ে কেন উঠলো, যে পালিয়ে কি থেকে পালিয়ে আল্লাহর শাস্তি থেকে, আল্লাহর শাস্তি থেকে পালানোর উদ্দেশ্যে। ওয়ালাকিন কিন্তু লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, কিন্তু লা মালজা লাজা ইয়ালজাউ মানে আশ্রয় নেওয়া, সেখানে মালজা মানে আশ্রয়স্থল, কিন্তু কোনো আশ্রয়স্থল নেই মিনাল্লাহি আল্লাহর থেকে, অর্থাৎ আল্লাহ যখন কিছু ধ্বংস করছেন আল্লাহর বিপরীতে আল্লাহর বিপক্ষে বা আল্লাহর থেকে পালিয়ে গিয়ে কোনো আশ্রয় নেই ইল্লা ইলাইহি তার দিক ছাড়া, মানে তার কাছে গিয়ে আশ্রয় আছে। ইবনু নূহেন নূহের সন্তান, ওয়াকান আলী নূহেন আর নূহের ছিল ইবনুন একজন সন্তান ছেলে, কানা সে ছিল মাআল কাফিরিন কাফিরদের সঙ্গে, ওয়া নূহুন আর নূহ দেখলেন ইবনাহু তার ছেলেকে ফি তুফানি ওই বন্যার মধ্যে সে পানিতে, ফাকালা তো তিনি বললেন ইয়া বুনাইয়া হে আমার সন্তান ছেলে, ইরকাব মানে আরোহণ করো, রাকিবা ইয়ারকাবু মানে চড়া আরোহণ করা, তো আরোহণ করো মাআনা আমাদের সঙ্গে, ওয়ালা তাকুন আর তুমি থেকো না বা হয়েও না মাআল কাফিরিন কাফিরদের সঙ্গে তুমি থেকো না। কলা সে বলল সাআউই আওয়া ইয়াউই অথবা আওয়া ইয়াউই মানে হচ্ছে ইয়ে আশ্রয় নেওয়া, আওয়া ইয়াউই সেখান থেকে আউই মানে আমি আশ্রয় নেব, সাআউই সা মানে শীঘ্রই, সাআউই আমি আশ্রয় নেব ইলা জাবালিন কোনো পাহাড়ে, ইয়া আসিমুনি ইয়া আসিমু মানে রক্ষা করবে, নি মানে আমাকে, আসিমা ইয়া আসিমু বা আকসমা ইয়া আসিমু মানে রক্ষা করা, নি আমাকে রক্ষা করবে, মিনাল মা ই পানি থেকে, মানে আমি পাহাড়ে আশ্রয় নেব সেই পাহাড় আমাকে পানি থেকে রক্ষা করবে। ক্বালা তিনি বললেন লা আসিমা আল-ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিমা, লা আসিমা ক্বালা তিনি বললেন লা আসিমা আল-ইয়াওমা মিন আমরিল্লাহি, আসিম মানে রক্ষাকারী, তো আজকের দিনে আল্লাহর আযাব থেকে রক্ষাকারী কেউ নেই ইল্লা মান রাহিম যার উপর দয়া করবেন তিনি ছাড়া। তবে এই আসিম শব্দটার অর্থ অনেক জায়গায় মাসুম অর্থে করা হয়েছে, যে কেউ রক্ষা পাবে না। ফলে তিনি বললেন যে লা আসিম আল-ইয়াওমা আজকে কেউ বাঁচবে না, কেউ রক্ষা পাবে না, মিন আমরিল্লাহি আল্লাহর বিধান থেকে আল্লাহর আদেশ থেকে, তবে যার উপর তিনি দয়া করবেন তার কথা ভিন্ন। ওয়া হালা বাইনাহুমাল মাউজু, হালা মানে অন্তরায় হওয়া, আড় হওয়া বা চলে যাওয়া, তো এখানে আমরা চলে যাওয়া বলবো, তাদের দুজনের মাঝে অন্তরায় হলো বা আড় হলো, চলে গেল আল মাউজু ঢেউ, ফাকানার তো সে হয়ে গেল মিনাল মুগরাকিন, আগরাকা মানে ডোবানো, সেখান থেকে মুগরিক মানে যে ডুবায়, আর মুগরাক মফুল মানে যে ডুবে যায়, তো সে ডুবন্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল, অর্থাৎ সেও ডুবে গেল। ওয়া হাজিনা নূহুন আলা ইবনিহি, আর নূহ তার ছেলের জন্য দুঃখিত হলেন। ওয়াকাইফা লা ইয়াহজানু ওয়া হুয়া ইবনুহু, আর তিনি কিভাবে মানে এটা কিভাবে হতে পারে যে তিনি দুঃখিত হবেন না যখন সেটা তার সন্তান। ওয়া আরাদা আন ইয়ানজুয়া ইবনুহু মিনান নারি ইয়াউমাল কিয়ামাতি ইদ লাম ইয়ানজু মিনাল মাই আমসি, ওয়া আরাদা তিনি চাইলেন আন ইয়ানজুয়া যেন বেঁচে যায় ইবনুহু তার ছেলে, মিনান নারি আগুন থেকে, মানে জাহান্নাম থেকে, ইয়াউমাল কিয়ামাতি কিয়ামতের দিন, ইদ লাম যখন, ইদ মানে যখন, এই অবস্থাতে যখন কি হলো, লাম ইয়ানজু সে বাঁচলো না, মিনাল মাই পানি থেকে, আমসি গতকাল, মানে ইতোপূর্বে এই এখন পানি থেকে বাঁচতে পারলো না, তো ঠিক আছে কিয়ামতের দিন যেন সে জাহান্নাম থেকে বাঁচতে পারে সেটা তিনি চাইলেন। ইন্না নারা আশাদ্দু মিনাল মাই, নিশ্চয় আগুন পানির থেকেও কঠিন, ওয়া ইন্না আযাবাল আখিরাতি আর পরকালের শাস্তি, আশাক্কু শাক্কুন মানে হচ্ছে ইয়ে কঠিন, সেই টাইপেরই, আশাক কাছাকাছি, তো আর আখিরাতের আযাব হচ্ছে বেশি শক্ত বেশি কঠিন। আমা ওয়াদাহুল্লাহ আন্নাহু ইউনজি আহলাহু, মানে কি, মা মানে না, ওয়াদা তো ওয়াদা করেননি কি, হু তার সঙ্গে, আল্লাহ কি তার সঙ্গে ওয়াদা করেননি, আন্নাহু যে তিনি, ইউনজি আনজা ইউনজি মানে রক্ষা করা, নাজাত দেওয়া, যে তিনি তার আহল মানে পরিবারকে রক্ষা করবেন, বালা অবশ্যই করেছেন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য, ফা আরাদা তো তিনি চাইলেন, আন ইয়াশফাআ যে তিনি শাফাআত করবেন সুপারিশ করবেন, লিবনিহি তার ছেলের জন্য, ইনদাল্লাহি আল্লাহর নিকট। এবার কি হলো, লাইসা মিন আহলিকা 21 নম্বর, লাইসা মানে সে নয়, মিন আহলিকা তোমার পরিবার থেকে, অর্থাৎ তোমার পরিবারের, সে তোমার পরিবারের নয়। ওয়া নাদা, নাদা মানে ডাক দেওয়া, বলতে আল্লাহকে ডাকছে, ওয়া নাদা আর ডাকলো, নূহ ডাকলেন, রব্বাহু তার রবকে, মানে রবের কাছে দোয়া করছেন। ফাকালা তো তিনি বললেন, মানে নূহ বলছেন, রব্বি হে আমার রব, ইন্নাবনি মিন আহলি নিশ্চয় আমার সন্তান, আমার ছেলে,
মিন আহলি আমার পরিবারেরই, ওয়া ইন্না ওয়াদাকাল হক, ওয়া নিশ্চয় তোমার ওয়াদা হক সত্য, ওয়া আনতা আহকামুল হাকিমিন আর তুমি হচ্ছ হাকিম মানে বিচারক, বিচারকদের মধ্যে সব থেকে ভালো বিচারক, অর্থাৎ তুমি সর্বোত্তম বিচারক। ওয়ালাকিন আল্লাহ লা ইয়ানজুরু ইলাল আনসাবি, কিন্তু আল্লাহ লা ইয়ানজুরু দেখেন না, ইলাল আনসাবি নাসাব সেখান থেকে আনসাব মানে হচ্ছে বংশ পরিচয়, বংশ, তিনি বংশের দিকে তাকান না। বালি ইয়ানজুরু ইলাল আমালি, বরং তিনি দেখেন আমলের দিকে। আল্লাহু লা ইয়াকবালু শাফাআতা ফিল মুশরিকিন, আর আল্লাহ লা ইয়াকবালু কবুল করেন না শাফাআতা সুপারিশ, শাফাআত ফিল মুশরিকিন মুশরিকদের বিষয়ে। ওয়ালাইসাল মুশরিকু মিন আহলিন নবী, আর মুশরিক নবীর পরিবারের নয়। ওয়াইন কান ইবনুহু, ওয়াইন যদিও, ওয়াইন মানে যদিও, এবং যদি নয় বরং ওয়াইন মানে যদিও, কানা সে হয়, ইবনুহু তার ছেলে, মানে নিজের ছেলে হলেও সে তার পরিবারের নয়, সেটাকে আসল পরিবারে ধরা হবে না। সেজন্য আল্লাহ বলবেন কি, ফানাব্বাহা, ফানাব্বাহ আল্লাহু নূহান, নাব্বাহা মানে অবহিত করা বা কোনো বিষয়ে সতর্কবাণী, সতর্কিত করা, নাব্বাহা বা অবহিত করা, সেই বিষয়ে অবগত করা। ফানাব্বাহা, নাব্বাহা সেখান থেকে তাম্বিহ বলে। নাব্বাহা আল্লাহ নূহান, নূহ আল্লাহ নূহ আলাইহিস সালামকে জানালেন, অবগত করলেন আলা যালিকা এই বিষয়ে। অকাল এবং তিনি বললেন, ইয়া নূহু, হে নূহ, ইন্নাহু নিশ্চয় সে বলতে তোমার ছেলে, লাইসা নয়, মিন আহলিকা তোমার পরিবারের, ইন্নাহু নিশ্চয় সে, আমালু গায়রু সালিহিন নিশ্চয় সে, আমালুন গায়রু সালিহিন এমন কাজ যেটা গায়রু সালিহ ভালো নয়, অর্থাৎ তার নিশ্চয় তার কাজ ভালো নয়। এটার অর্থ, এই আয়াতটার অর্থ আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে যে হে নূহ, ইন্নাহু নিশ্চয়, সেটা বলতে এই দুয়াটা লাইসা মিন আহলিকা তোমার জন্য উচিত নয়, এটা ভালো কাজ নয়, এরকমও অর্থ করা যায়। ফালা তাস আলনি, ফালা মানে তো, লা তাসাল তুমি চেও না, নি আমার কাছে, মা যে মানে সে বিষয়ে, যা লাইসা লাকা তোমার নেই, বিহি তার বিষয়ে, মানে যা তার বিষয়ে বলতে, যার বিষয়ে বলতে যে বিষয়ে তোমার নেই, ইলমুন জ্ঞান, যে বিষয়ে জ্ঞান নেই। ইন্নি আমি তোমাকে উপদেশ দিচ্ছি, আইজুকা ইন্নি নিশ্চয় আমি, আইজু ওয়া আজা ইয়া আইজু সেখান থেকে আইজু আমি উপদেশ দিচ্ছি, কা তোমাকে, আমি তোমাকে উপদেশ দিচ্ছি, আন তাকুনা মিনাল জাহিলিন, এখানে মিন শব্দটা উজ্জ আছে, এরকম অবস্থাতে মিন শব্দটা উজ্জ করা যায়। আর বিস্তারিত আমি গ্রামারে যাচ্ছি না, তবে এটা ধরে নিই যে এখানে মিন উজ্জ আছে, যে আমি তোমাকে উপদেশ দিচ্ছি এই থেকে যে তুমি হয়ে যাও জাহিলদের অন্তর্ভুক্ত, জাহিলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি তোমাকে উপদেশ দিচ্ছি, অর্থাৎ তাদের মতো হয়েও না। ওয়াতানাব্বাহা আর সতর্ক হলো, নূহ আলাইহিস সালাম সতর্ক হলেন, ওয়াতাবা ইলাল্লাহি আর আল্লাহর কাছে তওবা করলেন, ওয়াকালা এবং তিনি বললেন, রব্বি হে আমার রব, ইন্নি নিশ্চয় আমি, আউযু আশ্রয় চাইছি, বিকা তোমার কাছে, কোন জিনিস থেকে, আন আস আলাকা এই জিনিস থেকে যে আমি তোমার কাছে চাইবো, মা লাইসা লি বিহি ইলমুন, মা মানে যা, বিহি মানে সে বিষয়ে বলতে যে বিষয়ে, লাইসা লি আমার নেই, ইলমুন জ্ঞান, যে বিষয়ে আমার জ্ঞান নেই তা চাওয়া থেকে আমি তোমার কাছে আশ্রয় চাইছি। ওয়া ইল্লা তাগফির লি, ওয়া ইল্লা এখানে ইল্লা বলতে সাধারণ ইল্লা নয়, ওয়া ইন প্লাস লা, ওয়া মানে এবং, ইন মানে যদি, লা মানে না, তাগফির আর যদি তুমি না ক্ষমা করো, লি আমাকে, অদার হাম নিয়ে দয়া না করো, আকুন তাহলে আমি হয়ে যাব, কানা ইয়াকুনু সেখান থেকে আকুনু, কিন্তু এটা সুকুন রয়েছে সেজন্য আকুনুটা আকুন হয়েছে, তাহলে আমি হয়ে যাব মিনাল খাসিরিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তারপরে 22 নম্বরে, বাদাত তুফানি বন্যার পর, প্লাবনের পর, ওলাম্মা কানা মা আরাদাহুল্লাহু, ওলাম্মা আর যখন, কানা মানে হলো, মা মানে যা, আরাদা চেয়েছিলেন, হু মানে সেটা বলতে যেটা আল্লাহ, আল্লাহ 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 যা চেয়েছিলেন তা যখন হলো, ও গরিকাল কুফারু, গরিকা মানে ডুবে যাওয়া, আর আগরাকা মানে ডুবানো, আর কাফেররা ডুবে গেল। আমসাকাতিস সামাউ, আমসাকা মানে ধরা, তো আসমান ধরে নিল মানে আসমান থেমে গেল, ধরলো বলতে কি পানিটাকে ধরে নিল, অর্থাৎ থেমে গেল, আকাশ থেমে গেল। অগরাল মা উ, আর গরা মানে হচ্ছে ভূগর্ভস্থ হওয়া, নিচে চলে যাওয়া, আর পানি ভূগর্ভস্থ হয়ে গেল, নিচে চলে গেল। ওয়াস্তাওয়াতিস সাফিনাতু আলা জাবালিল জুদিয়ি, ওয়াস্তাওয়াত ইস্তাওয়া মানে সমান হওয়া বলতে লাগা, এখানে আর সাফিনাতু নৌকা লাগলো, এসে লাগলো কোথায়, আলা জাবালিল জুদি, জুদি পাহাড়ের উপর, জুদি পাহাড়ের উপর সে সময় ইয়ে হলো, মানে কি বলবো, তার উপরে সে সমান হলো বলতে সেখানে থামলো।
ওয়াকিলা আর বলা হলো, এটা ঘোষণা করা তাদের জন্য দুর্ভোগ হচ্ছে লিল কওমে জালিমিন, যারা জালেম অত্যাচারী সম্প্রদায়, তারা দুর্ভোগ মানে তারা বিতাড়িত হোক, তারা তারা মানে তাদের জন্য দুর্ভোগ মানে তারা সব শেষ হয়ে গেছে। এটা এক ধরনের এ মানে কি বলে অভিশাপমূলক কথা, যে বুআদান বুআদান, দূর হও দূর হও, এই টাইপের। ওয়াকিলা ইয়া নূহ বিসালামিন, এটাও কোরআনের এই আয়াতেরই অংশ। ওয়াকিলা আর বলা হলো ইয়া নূহ, হে নূহ, ইহবিত হাবাতা ইয়াহবিতু, মানে নিচে নামা, মানে নৌকা থেকে নামো। ইহবিত তুমি নামো, বিসালামিন শান্তি সহকারে ভালোভাবে। ও হাবাতা নূহুন আর নামলো নূহ নামলেন, ওয়া সাহাবু সাফিনাতে এবং নৌকার অধিবাসীরা বাকি যারা লোক ছিলেন সেখানে তারাও নামলেন। ইয়ামশুনা আলাল বাররি বিসালামিন, তারা চলে ফিরে বেড়াতে লাগলেন বাররি স্থলভাগে, বিসালামিন নিরাপত্তার সাথে। সালাম মানে নিরাপত্তা হয়, তো নিরাপদভাবে। ওয়াহালাকাল কুফার, আর কাফেররা ধ্বংস হয়ে গেল, মিন কওমি নূহিন, নূহ আলাইহিস সালামের জাতির কাফেররা ধ্বংস হলো। ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদু, তো আর তো কাঁদলো না, মা বাকাত মানে কাঁদলো না, বাকা থেকে বাকাত, আলাইহিম তাদের উপর, বলতে তাদেরকে নিয়ে, আসসামা ওয়াল আরদু আসমান এবং জমিন কাঁদলো না, অর্থাৎ কেউ তাদের জন্য দুঃখ প্রকাশ করলো না। ওয়া বারাকাল্লাহু ফি যুররিয়াতি নূহিন, আর আল্লাহ নূহ আলাইহিস সালামের সন্তানের মধ্যে বরকত প্রদান করলেন। ফান্তাশারাত ফিল আরদি ওয়া মালাআতিল আরদা, ফান্তাশারাত তো তারা ছড়িয়ে পড়লো, এই যুররিয়া মানে সন্তান বংশধর ছড়িয়ে পড়লো, ফিল আরদি জমিনে। ও মালা আ মানে মালা আ মানে পূর্ণ হওয়া, সেখান থেকে আর যেহেতু সরি পূর্ণ হওয়া নাই, পূর্ণ করা, মানে এই সন্তানেরা কি করলো, ও মালা আতিল আরদা জমিনকে পূর্ণ করলো। ওয়াকানা ফিহা উমামুন, আর ওয়াকানা ছিল ফিহা তার মধ্যে, বলতে সেই জমিনের মধ্যে বা সেই বংশধরদের মধ্যে, উমামুন অনেক জাতি। ওয়াকানা ফিহা এবং তাদের মধ্যে ছিল আম্বিয়াউ নবী, মানে অনেক নবী, অমুলুকুন এবং অনেক রাজা। সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা নূহিন ফিল আলামিন, বিশ্ববাসীর মধ্যে নূহের ওপরে শান্তি, বিশ্ব জগতের মানুষের মধ্যে নূহের ওপর শান্তি আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এটা শেষ হলো, এবার অন্য এক নবীর ঘটনা শুরু হবে ইনশাআল্লাহ।